আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني আকিদার বিষয়গুলা গুরুত্ব সহকারে বুঝে বিশুদ্ধ আকিদা নিয়ে যেন আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। শানে রিসালাত এই শব্দটা সামনে রেখে আমিও আপনাদের সামনে আকীদা সংক্রান্ত কয়েকটি কথা বলবো। প্রথমে মৌলিকভাবে 4টা কথা মনে রাখেন, একটু আমার সাথে বলেন। অশুদ্ধ আকীদা, 2 নম্বর অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা, 3 নম্বর সংশয়বাদী আকীদা, 4 নম্বর বিশুদ্ধ আকীদা। তো আমি আবার বলছি, এবার মন দিয়ে শোনেন শুধু। 1 নম্বর অশুদ্ধ আকীদা, 2 নম্বর অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা, 3 নম্বর সংশয়বাদী আকীদা, 4 নম্বর বিশুদ্ধ আকীদা। প্রথম 3 আকীদাওয়ালার ঠিকানা জাহান্নাম, শেষের যে বিশুদ্ধ আকীদা তার ঠিকানা জান্নাত। 1 নম্বর অশুদ্ধ আকীদা। এই অশুদ্ধ আকীদা নিয়ে কবরে গেলে এই ব্যক্তির ঠিকানা জাহান্নাম। অশুদ্ধ আকীদা, এই অশুদ্ধ আকীদা নিয়ে যে যত ভালো আমল করবে দুনিয়াতে, যত ভালো কাজ করবে, সব ভালো কাজ বরবাদ হয়ে যাবে। যেমন কারো আকীদা অশুদ্ধ, তিনি হসপিটাল করেছেন 50-60টা, দাতব্য প্রতিষ্ঠান আছে তার, দান করার সংস্থা আছে তার, কিন্তু তার আকীদা অশুদ্ধ। এই ব্যক্তি এত ভালো কাজ করার পরও তার এই ভালো কাজগুলোর কোনো মূল্য থাকবে না। এই জন্য প্রথমে তো 4টা শিরোনাম শিখলাম, এবার ওই 4 শিরোনামের মধ্যে প্রথম শিরোনাম হলো অশুদ্ধ আকীদা। এই অশুদ্ধ আকীদাওয়ালা, এই শিরোনামে আমরা কিছু দৃষ্টান্ত শিখবো, কিছু কথা শিখবো নতুন করে। একটু আমার সাথে বলেন, বলেন ঈমান ছাড়া ভালো কাজ। মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করার মতো। এক ব্যক্তির আকীদা অশুদ্ধ, আকীদা ঠিক নাই, এই ব্যক্তির ভালো কাজ মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করার মতো। আপনাদের হাওর অঞ্চলগুলোতে যাবেন, যাওয়ার পর যখন পানি না থাকে, পানি না থাকা অবস্থায় হাওরের এক পাশ থেকে আরেক পাশে তাকাবেন, লম্বা মাইলের পর মাইল ঘর বাড়ি নাই। এইভাবে দূর থেকে তাকাইবেন আর প্রচন্ড রৌদ্রের মধ্যে আপনার পিপাসা লাগছে, এখন আপনার মনে হবে সামনে পানি আছে, একটু পানি পান করব। হাওরে তাকাইছেন, পানি কই? ওই যে দূরে চিকচিক করতেছে পানি।
পিপাসা নিয়ে আপনি পানির কাছে গেছেন পানি পান করার জন্য, কাছে গিয়ে দেখেন না এটা তো পানি না, দূর থেকে আমার চোখে চিকচিক কিছু একটা দেখছে। ওই যে চিকচিক যেটা দেখছেন এটা হলো মরিচিকা। বলেন কি? তাহলে মরিচিকাকে পানি মনে করছেন, আসলে কি পানি? ঈমান ছাড়া অশুদ্ধ আকীদা নিয়ে কেউ হাজারো ভালো কাজ যদি করে, মরণের পর তার ওই ভালো কাজ মরিচিকাকে যেমন পানি মনে হয়েছে, তার ওই ভালো কাজ মনে হবে অনেক কিছু আসলে মরিচিকা। আর মরিচিকা মানে কিছুই না, তার এই ভালো কাজ কিছুই না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিম বিকিআতি ইয়াহসাবুহুজ যামআনু মা। যারা কাফের তাদের আমলের দৃষ্টান্ত, ভালো কাজের দৃষ্টান্ত কাসারাবিম বিকিআ, মরুভূমির মধ্যে মরিচিকার মতো। ইয়াহসাবুহুজ যামআনু মা, যেই মরিচিকাকে পিপাসার্ত ব্যক্তি পানি মনে করে। হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, মরিচিকাকে পানি মনে করে পিপাসার্ত ব্যক্তি যখন দৌড়ায় পানির কাছে যায়, যাওয়ার পর আর কিছুই পায় না। তাহলে ঈমান ছাড়া অশুদ্ধ আকীদা নিয়ে হাজারো ভালো কাজ করলে মনে হবে আমি যা করেছি, আপনি বলে দিবেন আপনি মরিচিকা করছেন। বলবে মানে বলবেন আপনি কিছুই করেন নাই। ওই মরুভূমিতে তাকান, হাওয়ারে তাকান, দেখছেন চিকচিক করে? কয় হ্যাঁ, ওই চিকচিক যেমন পানি না, আপনার হাজারো ভালো কাজ না, কারণ আপনার তো ঈমান নাই। তাহলে কি শিখলাম আমরা প্রথমে শিরোনাম 4টা শিখছি। প্রথম শিরোনামটা অশুদ্ধ আকীদা। অশুদ্ধ আকীদায় আবার একটা উদাহরণ শিখলাম যে অশুদ্ধ আকীদা নিয়ে ভালো কাজ করা মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো। এবার আরেকটা উদাহরণ শিখি আমরা। বলেন, অশুদ্ধ আকীদা নিয়ে ভালো কাজ করা, ঈমান ছাড়া ভালো কাজ করা, প্রচন্ড ঝড়ের দিনে, প্রবল বাতাসে ছাইয়ের মতো। কিসের মতো? ঈমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে, প্রবল বাতাসে ছাইয়ের মতো। এখন আপনারা বলেন তো, এই মাঠের মধ্যে আমরা যদি কিশোরগঞ্জের সমস্ত ছাইগুলা না এখানে জমা করি, প্রচন্ড ঝড় আবার প্রবল বাতাস, ছাইগুলা থাকবে, কি হবে? ঈমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখলে যেমন ছাই থাকে না, ঈমান ছাড়া হাজারো ভালো কাজ করলে এই ভালো কাজ থাকে না। সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদ, যারা তাদের রবকে অস্বীকার করে তাদের দৃষ্টান্ত হলো কারামাদ। আ'মালুহুম, মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম, তাদের আমলের দৃষ্টান্ত কারামাদ, ছাইয়ের মতো। কেমন ছাই? ইশতাদ্দাত বিহির রিহ, যেই ছাইকে প্রবল বাতাস প্রবল বেগে উড়িয়ে নিয়ে যায়। কবে? ফি ইয়াউমিন আসিফ, প্রচন্ড ঝড়ের দিনে। প্রচন্ড ঝড়ের দিনে ছাইকে প্রবল বাতাস যেমন উড়িয়ে নিয়ে যায়, ঈমান ছাড়া হাজারো ভালো কাজ যদি কেউ করে, তো মনে করতে হবে আমি আমার এই হাজারো ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে রাখলাম, আর ওই বাতাস সব উড়ায় নিয়ে গেল, আমি শূন্য হয়ে গেলাম। এবার আরেকটা দৃষ্টান্ত নেই, চলেন। বলেন, ঈমান ছাড়া ভালো কাজ অদেখা, উড়তে থাকা, বিক্ষিপ্ত ধুলি কণার ন্যায়। আবার বলেন, ঈমান ছাড়া ভালো কাজ না দেখা,
উড়তে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার ন্যায়। এই যে আমরা এখন এইদিকে তাকাইলে দেখেন কোনো ধূলিকণা দেখতেছি না, কিন্তু আসলে ধূলিকণা আছে। এগুলা সাধারণত দেখবেন কবে যাবেন, শীতকালে টিনের ঘরের ছিদ্র দিয়ে একটা রৌদ্র আসে দেখবেন চিকুন করে, এই রৌদ্রের মধ্যে কি জানি চিকচিক চিকচিক করে, আসলে কিন্তু পুরা ঘরে, শুধু রৌদ্রে না, পুরা ঘরে ভালো কাজ করে কিন্তু ক্ষতিগ্রস্ত। আরে এটা কেমন কথা, ভালো কাজ করলে ক্ষতিগ্রস্ত হবে কেন? তা আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনে যত চেষ্টা করে তাদের সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ তারা মনে করে তারা সব ভালো কাজ করে, তাদের ধারণা তারা সব ভালো কাজ করে। যেমন আপনারা অনেকে ট্যাটু আঁকেন হাতের মধ্যে, কেন তার ট্যাটু হাতে আঁকেন কেন? হুজুর অমুকে আপনার তার ঈমান না থাকলেও সে ইহুদি হইলেও সে কিন্তু মুসলমানদেরকে এই সহযোগিতা করে। আচ্ছা তাই নাকি? হ্যাঁ। আর অমুককে কেন ওনার ট্যাটু হাতে আঁকেন কেন? ফেসবুকে স্ট্যাটাস দেয়, তাকে আমার যেই কারণে ভালো লাগে, এইগুলা লেখা স্ট্যাটাস দেয় ফেসবুকে, আবার হাতে ট্যাটু ইত্যাদিও আঁকে, আর ভাবে সে ভালো কাজ করছে। আরে তারাও ভাবে তারা ভালো কাজ করছে, আমাদের দেশের মুসলমান অনুসারীরাও ভাবতেছে এরা ভালো কাজ করছে। আল্লাহ কি কয় দেখেন, আল্লাহ কয় এরা মনে করে ভালো কাজ করছে, কিন্তু এদের ভালো কাজের এরা অধিক ক্ষতিগ্রস্ত। কয় কেন জানো? উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম, তারা তাদের রবের আয়াতগুলা অস্বীকার করেছে, রবের সাথে সাক্ষাৎকে অস্বীকার করেছে, ফলে তাদের যত ভালো কাজ হাবিতাত, সব নষ্ট হয়ে যাবে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ফলে আমি তাদের এই আমলের কোনো ওজন নির্ধারণ করব না, তাদের এই আমলের কোনো ওজন সাব্যস্ত করব না। আমি আগেই বলছি ওজন সাব্যস্ত করবে না আল্লাহ। কেন? এক তো তাদের এই আমল বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায় দিছে। এবার আল্লাহ বলতেছে যেটা দেখাই যাবে না এটা আবার ওজন দিব কেন? তাই বলতেছে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তাদের এই ভালো কাজের কোনো ওজনই সাব্যস্ত করব না, কারণ ঈমান নাই। কি নাই বলেন? ঈমান নাই। এই কথাটা সূরা আলী ইমরানের 21-22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, যারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে, যারা তাদেরকে হত্যা করে, যারা মানুষকে ন্যায়ের আদেশ করে, ফিলিস্তিনের মুসলমানদেরকে যেই সমস্ত ইহুদিরা হত্যা করেছে, আর তারা অন্যদেরকে বলে আমরা তো অমুক অমুক ভালো কাজ করি, সমস্যা কি ভালো কাজ করলে? কিন্তু ফিলিস্তিনের মুসলমানদেরকে যে হত্যা করেছে তারা, এরা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শীর্ষ সন্ত্রাসী হিসাবে তাদের যত ভালো কাজ থাকুক না কেন, এই ভালো কাজের কোনো মূল্য থাকবে না। সন্ত্রাসী ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করছে, ইসরায়েলের ইহুদির কয়েকদিন পরে পরে এরা এগুলো, আর দুনিয়াবাসীরা অনেক সময় বুঝায় এই কাজ ওই কাজ, সমস্ত কুফরি শক্তিগুলা এক। মনে রাখবেন, এরা মাঝে মাঝে বুঝাবে আমরা অনেক ভালো কাজ করি, এটা মনে রাখবেন। কোন বেঈমান যদি ভালো কাজ করে একবারও মনে রাখবেন এটার ভিতরে ওর কোনো ষড়যন্ত্র লুকায় আছে, সে আপনার পিছনে বিরোধিতা করতেছে। তো আল্লাহ বলে যারা তাদেরকে হত্যা করে, যারা মানুষকে ন্যায়ের আদেশ করে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ জানায়া দেন। উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এরা তারা যাদের দুনিয়া আখেরাতে আমল নামা বরবাদ, যত ভালো কাজ করবে সব বরবাদ। এই জন্য ভাই
আপনারা না অনেক সময় ফেসবুকে অনেককে নিয়ে স্ট্যাটাস দেন, স্ট্যাটাস দেওয়ার আগে একটু ভাববেন যে এই লোকটা যে মুসলমানদের রক্ত চষে সারা জীবন, আর হ্যাঁ একটা ভালো কাজ করলে এর ব্যাপারে লেখালেখি শুরু করেন, আহা এই লোকের তো ভালো গুণেরও কোনো শেষ নাই, কিন্তু এই লোকের ঈমান নাই। আর মনে রাখবেন, কোনো বেঈমান যদি কখনো ভালো কাজ দিয়ে আপনার সামনে ভালো সাজতে চায়, এরপরেও বুঝবেন ও মুনাফিক মার্কা রূপ ধরে আবার আপনার ক্ষতি করবে। তাহলে আমরা মৌলিক কয়টা আকীদা শিখছি? 4টা। 1 নাম্বার অশুদ্ধ আকীদা। এই অশুদ্ধ আকীদার মধ্যে আবার কয়টা উদাহরণ শিখছি? 3টা। মনে আসেনি? ঈমান ছাড়া অশুদ্ধ আকীদা নিয়ে ভালো কাজ মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো। 2 নাম্বার শিখেছিলাম ঈমান ছাড়া অশুদ্ধ আকীদা নিয়ে ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখার মতো, ছাই উড়িয়ে নেয় যে প্রবল বাতাস। 3 নাম্বার ঈমান ছাড়া ভালো কাজ না দেখা উড়তে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো। আর বিক্ষিপ্ত ধূলিকণা যেহেতু দেখাই যাবে না, তাই আল্লাহ বলে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি তাদের এই আমল ভালো কাজের কোনো ওজনেই সাব্যস্ত করব না। অশুদ্ধ আকীদা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। অনেক মুসলমান আছে, এই মুসলমানদের মধ্যে অনেকে আছে এমন যারা আপনার মনে করে আমার আকীদা তো সবই বিশুদ্ধ। কি মনে করে? আরে বলেন না, কি মনে করে? বিশুদ্ধ। কিন্তু এমন কিছু অশুদ্ধ আকীদা আছে যে অশুদ্ধ আকীদার কারণে তার ঈমান থাকে না। এবার চলেন দ্বিতীয় অংশের আলোচনা আমরা যাই। দ্বিতীয় শিরোনামটা ছিল অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। কি ছিল? এটা আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা। বলেন কি ছিল? এটা কয়েকবার বলেন, কি ছিল? অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। আবার অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ। এটা জরুরি, এটা খুব ভালোভাবে শিখবেন। এই দ্বিতীয়টা, রমজানে এক ব্যক্তি 30টা রোজা রাখছে। রোজা রাখার পর ঈদের দিন তার আব্বার কবর জিয়ারত করতে গেছে। এটা তো ভালো কাজ। কবর জিয়ারত করার পর আরেক আব্বার কবরে গেছে, আরেক আব্বার কবর। অর্থাৎ উনি আরেকজনের বাবা বলাই যায়, বাবার বয়সী বাবাকে তো বলা যাবে, উনি আমার বাবার বয়সী, এরকম আর কি। তো এই জাতীয় কোনো আব্বার কবর জিয়ারত করতে গেছে। চারোদিকে তাকায় দেখে কেউ দেখে না ওনারে, ছোট্ট করে আবেগে একটা সেজদা দিছে। ওনার কথা আমার কেউ দেখে নাই, এই জন্য একটা সেজদা দিছে। কি সুন্দর! বলেন তো, রমজানের রোজাগুলা উনি রাখছে কার জন্য? সওয়াব দিবে কে? উনি যে কাউরে না দেখায় কবরে সেজদাটা দিয়ে দিছে, এটা দেখছে কে? বাস, যিনি সওয়াব দিবে তিনি তার সব নষ্ট করে দিবে। রমজানের সওয়াব দিবে কে? এই যে সেজদাটা দিছে এটা দেখছে কে? খালাস, আর আমলনামা সব বরবাদ। মানুষ দেখুক আর না দেখুক, আমলনামা বরবাদ। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী, আপনার প্রতি আর আপনার পূর্ববর্তী নবীদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছে, যদি, বলেন সবাই, যদি, আবার বলেন যদি আপনি শিরক করেন। আলেম ছাড়া অন্যরা বলেন তো এই আপনি কে উদ্দেশ্য? নবী। হ্যাঁ, মাশাআল্লাহ। কারে বলতেছে? আল্লাহ। যদি আপনি মানে নবী, যদি আপনি শিরক করেন, আপনি যদি শিরক করেন, নবী তো কোনোদিন এটা করবে না। আল্লাহ আমাদেরকে ধমক দিতেছে নবীর মাধ্যমে, নবী আপনি যদি শিরক করেন লায়াহবাতান্না আমালুক, অবশ্যই অবশ্যই আপনার আমলনামা সব বরবাদ হয়ে যাবে। নবীরে বলতেছে। নবীদের আমলের শেষ নাই, আমাদের তো আমলই নাই। তাহলে প্রিয় ভাইয়েরা, জিন্দিগিতে একটা কথা মনে রেখেন, হাতে পায়ে ধরে গিয়ে কথাটা বলে যাই, যা কিছু করেন আর না করেন, স্বপ্নেও শিরিক করেন না। কি বললাম? মানে স্বপ্নে শিরিক করলে যদিও আপনার কোনো গুনাহ হবে না, আপনি তো আর জানেন না, স্বপ্ন তো স্বপ্ন। কথার কথা বললাম, জাগ্রত অবস্থা তো প্রশ্নই আসে না। আল্লাহরে বলবেন, আল্লাহ স্বপ্নেও যেন শিরিক না করি। সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস, ছোট হাদিস।
কিতাবুর রিকাক বা কোমল হওয়া অধ্যায় বুখারীতে হাদিসটা আসছে অনেক বড় করে, একই হাদিস এক জায়গায় ছোট আর এক জায়গায় বড় করে আসছে। চাঁদের রাতে আল্লাহ রসুল হাঁটতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আরেক সাহাবী দূর দিয়ে হাঁটতেছে। কল্পনায় আনেন, একদিক দিয়ে আল্লাহ রসুল হাঁটতেছে আর একদিক দিয়ে তার সাহাবী হাঁটতেছে। তো সাহাবী দেখতেছে নবী হাঁটতেছে, সাহাবী বলতেছে আমি মনে করলাম নবীজি একা হাঁটাটা পছন্দ করতেছে, থাক একাই হাঁটুক, তাই আমি নবীর কাছে যাইতেছি না। ফালতাফাতা ইলাইয়া, নবী আমার দিকে হঠাৎ তাকাইলেন, তাকানোর পর আমার দিকে তাকায় বললেন মান, এই কে, এরকম বললেন। আমরা এরকম দেখবেন অনেক সময় হয়ে থাকে, রাত্রে আপনি পুকুরের পাড়ে হাঁটতেছেন, কেউ নাই, হঠাৎ একজনে দেখছেন কে, আব্দুর রহমান নাকি, এরকম বলি না আমরা। তো নবীজি বলতেছেন মান, এই কে। তো সাহাবী বলতেছে আনা হুজুর আমি। ও আচ্ছা, তাল তাল, আরে এদিকে আসো, হাদিসে আসছে তাল, এদিকে আসো। সাহাবীরে কাছে আনছে, এতক্ষণ ছিলেন দুইজন দূরে দূরে, এবার কাছে এটা নবীজি বলতেছে আরে আমার সাথে হাঁটো। এবার পাশাপাশি সাহাবীরে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছে। বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীকে নিয়ে যখন হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে নবীজি তারে বুঝাইতেছে শোনো, এটা মনে রাখবা, ওটা মনে রাখবা। এক পর্যায়ে বললেন ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামা, বেশি সম্পদশালীরা কিয়ামতের ময়দানে সওয়াব হবে কম, তবে ওই সম্পদশালীদের সওয়াব কম হবে না যাদেরকে আল্লাহ দুনিয়াতে সম্পদ দিছে, তারাও দেদারসে দান করছে, সদকা করছে। দুনিয়াতে তারা সম্পদেও যেমন বেশি, আখিরাতে সওয়াবেও বেশি হবে। এই কথা বলতে বলতে এক জায়গায় গিয়ে নবীজি বলেন এই থামো, তুমি আর যাইবা না। হুজুর হ্যাঁ তুমি যাবা না, এবার শুধু আমি যাবো, তুমি এখানে থাকো। সাহাবীকে আল্লাহ রাসূল বললেন আমি আসার আগ পর্যন্ত তুমি এখান থেকে নড়বা না, আমার যা হবার হবে, তুমি কিন্তু নড়বা না এখান থেকে, ঠিক আছে? সাহাবীকে এক জায়গায় বসায় গেলেন, নবীজি চলে গেলেন। সাহাবী তাকিয়ে আছে এইভাবে, নবীজি কোথায় যেন যাইতেছে, হঠাৎ যাইতে 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 আর দেখা যায় না নবীজিরে, কোথায় যাইতেছে দেখা যাইতেছে না। রাতের বেলা রাসূল অন্ধকারে হারিয়ে গেলেন। সাহাবী বলেন এক পর্যায়ে আমি আর দেখতেছি না, লাবিসা আন্নি ফাতালাল লুবসা, রাসূল আমার কাছ থেকে লম্বা সময় দূরে রইলেন, আমি নবীরে দেখতেছি না কোথায় গেছে। হঠাৎ বিকট একটা আওয়াজ আসছে, কিছু একটা আসমান থেকে পড়ছে। আমার মনে হলো এত ভয়ঙ্কর আওয়াজ, বিকট শব্দ যখন আমি শুনলাম, আমি ভয় পেয়ে গেলাম। আল্লাহ রাসূলের কোনো বিপদ হলো না তো? ভয় পেয়ে গেছি। আমি উঠলাম, রওনা করব, নবীর কাছে যাব। ওই মুহূর্তে মনে পড়ছে শোনো, যা হবার হবে, নড়বা না। এটা যখন মনে পড়ছে আমি বসে রইছি, আর নড়ি না। একদিক দিয়ে পেরেশানি কাজ করতেছে, নবী আসে না কেন, আরেক দিক দিয়ে পেরেশানি, নবীর কোনো বিপদ হলো কিনা। আপনারাই বলেন এরকম এক আওয়াজ শোনার পর কিভাবে নিশ্চিত থাকতে পারে? অপেক্ষায় আছি, তাকায় রইছি, তাকায় আছি, হঠাৎ দেখি কেউ একজন আমার দিকে আসতেছে। আস্তে আস্তে স্পষ্ট হলো আল্লাহর রাসূল আমার দিকে আসতেছে। নবী যখন আমার দিকে আসতেছে, আমি তাকায় দেখলাম আল্লাহর রাসূল কোন একজনের সাথে কথা বলতেছে। আশ্চর্যের বিষয় হলো যার সাথে কথা বলতেছে তারে দেখা যায় না, কিন্তু নবী যে আরেকজনের সাথে কথা বলতেছে এটা বোঝা যাচ্ছে, কিন্তু প্রতিপক্ষটাকে এটারে দেখতেছি না আমি। নবীজি একটা বলে, প্রতিপক্ষ জবাব দেয়, আবার বলে তো তিনি জবাব দেয়, একটু বুঝতেছি কথাবার্তা চলতেছে, কিন্তু কার সাথে বলতেছে এটা দেখতেছি না আমি। নবীজি আমার কাছে আসলেন, আসার পর আমি নবীজির বললাম হুজুর আমি তো আর মানে স্থির থাকতে পারতেছি না, এইগুলো আমি কি দেখতেছি আপনি যাওয়ার পর থেকে, আমার একটু বলেন কি হয়েছে? আপনি যাওয়ার পরে বিকট একটা আওয়াজ আসছে, শুনছো আওয়াজটা? জি। ও ভয়ের কিছু নাই। এই আওয়াজটা হলো জিবরিল আজকে একটু অন্যভাবে আসছিল দুনিয়াতে, বিকট যে আওয়াজটা শুনছো এটা জিবরিল আমিন আসার আওয়াজ। ঠিক আছে হুজুর বুঝলাম। আপনি আসার সময় কার সাথে কথা বলতেছিলেন? ও আচ্ছা, তুমি আসার সময় যে যার সাথে কথা বলতে দেখলা এটাও জিবরিলের সাথে কথা বলতেছিলাম। হুজুর কি বলতেছিলেন? জিবরিল আমারে বলছে বাশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা ওয়া হুয়া লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ।
নবী আপনার উম্মতকে সুসংবাদ জানায়া দেন, যারা এমন অবস্থায় মারা যাবে আল্লাহর সাথে সে শিরক করে না, অংশীদার সাব্যস্ত করে না, এমন উম্মতদেরকে জানায়া দেন সরিষার দানা পরিমাণ ঈমানও যদি থাকে, একদিন না একদিন এই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আকীদায় অশুদ্ধ মিশায়েন না। আমাদের দ্বিতীয় আলোচনা চলতেছে অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। আপনার আকীদা বিশুদ্ধ হাজার, কিন্তু এমন একটা অশুদ্ধ যে অশুদ্ধ আকীদা আপনার সব শেষ করে দিচ্ছে। এখন আপনারা বুঝে থাকলে বলেন তো, কোরআনের ৬,২৩৬টা আয়াতের মধ্যে কেউ যদি কোনো একটা আয়াতের কিছু অংশ অস্বীকার করে আর সবগুলো আয়াত স্বীকার করে, তার ঈমান আছে না গেছে? এই তো বুঝে ফেলছেন। ৬,২৩৫টা আয়াতের উপর একজনের বিশুদ্ধ আকীদা, মানে উনি বিশ্বাস করে। একটা আয়াতের একটা অংশের উপর ওনার আকীদা অশুদ্ধ, ঈমান আছে না চলে গেছে? যেমন কেউ যদি কোরআনের সবগুলো আয়াত বিশ্বাস করে, খালি আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, কেউ যদি বলে কোরআন সবই ভাল লাগে, এই জায়গাটা আমি মানি না, ঈমান আছে না গেছে? কারণ হে সুদ খায়, এই জন্য মানে না। এটা আপনাদের কিন্তু আমি মূল এটা যে বলবো এই জন্য বলতেছি না, আমি আরেকটা কথা বলার জন্য এগুলা বলাই।